চাচা আপনারা জানাই দিয়ে গেলাম, আজকে আমার মতো মুহাম্মদরে গ্রেফতার করে রেখে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। কোন সন্তান যদি না খেয়ে থাকে, বাবা সইতে পারে না। চাচা, আব্বা আমার আজকে পৃথিবীতে নাই নাই নাই। আব্বা যদি আজকে আমার থাকতো, আমার মতো মুহাম্মদকে আবু জাহেলের দলের লোকেরা কেউ গ্রেফতার করে রাখতে পারতো না। আল্লাহর নবী চাচার বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, চাচা এই মক্কার জমিনে তুমি ছাড়া আমার আর আপনার কেউ নাই। আমার ঘরে আমার বিবি আছে, খাদিজা ছাড়া এই পৃথিবীতে আপনার আমার কেউ নাই, কেউ নাই। আবু তালেব বিশ্ব নবীর চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, বাতিজে রে, কি বলেছে তোমারও বাবা নাই, তোমার চাচা আবু তালেব আছে। যতদিন আমি বেঁচে থাকবো রে, তোমার মতো মুহাম্মাদের গায়ে আমি একটাও ফুলের টোকা লাগতে দিব না, লাগতে দিব না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলে, খাবার বন্ধ করে দিয়েছে আবু জাহেলের দলের লোকেরা, আমি খেতে পারি না। গাছের পাতাগুলো খাওয়ার কারণে আমার বাথরুমটা এত শক্ত হয়ে গেছে রে। বাথরুম থেকে বের হতে গিয়ে আমি নবীর বড় কষ্ট হয়, যার কারণে আমার চোখ দুইটা ভিজে গেছে। রাজবাড়ির মুসলমানেরা পায়ে দূরে ভুলে গেলাম, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে নবীর আল্লাহ পাঠিয়েছেন। ওই নবীর গায়ে আঘাত করেছে, ওই নবীকে তো কষ্ট দিয়েছে, আল্লাহর নবী তারপরেও কিন্তু কখনো কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। আল্লাহর নবী মক্কার জীবন চলতে থাকলো। একদিন সিদ্ধান্ত নিলেন, মক্কার মানুষগুলো আমারে দেখতে পারে না, আমি মক্কার মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াত দিয়ে যাব। মক্কার মানুষগুলো যদি আমার কথাগুলো একদিন শুনবে, এই আশা নিয়ে নবী আমার দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার মানুষগুলো নবীরে সহ্য করতে পারলো না। আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি যাব তাইফের ময়দানে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য। রাজবাড়ির মুসলমানেরা, সত্য কথা বলতে গিয়ে তোমার যদি কষ্ট হয়, তুমি সত্য কথা বলে যাবা। বৃষ্টি যেই দিকে, ছাতা সেই দিকে ধরা যাবে না। তোমার নেতৃত্বে তোমাকে সত্য পথে থাকতে হবে, কারণ তুমি তো বিশ্বনবীর উম্মত। বিশ্বনবী যেমন কারো কাছে মাথা নত করে নাই, তুমি একজন মুসলমান হয়েছ, নবীর নামই তো তোমার মতো মানুষটাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। কেমনে তুমি নবীর সাথে বেয়াদবি করো? তুমি কি একটুবার নবীর কথাটাকে চিন্তা করো না? যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। প্রচন্ড রোদের ভিতরে আল্লাহর নবী যখন হেঁটে যেত, সিরাতের ভিতরে পড়ে দেখেছি আল্লাহর নবীর মাথার উপরে আকাশের মেঘ মালাগুলো ছায়া দিয়ে দিত। নবী আমার হেঁটে যেত, মেঘ মালাগুলো মনে হয় নবীর মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেত। আল্লাহর সেই নবী মক্কার মানুষগুলো এত অত্যাচার করলো ভালো কাজ করার কারণে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আমি তাইফে গিয়ে তাইফের মানুষগুলোর কাছে আমি আল্লাহর কোরআনের দাওয়াতটা দিয়ে দিব। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, রাত হয়ে গেল। তাইফের মানুষগুলো 3টা গোত্রের মানুষের কাছে গিয়ে বললেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছি, কোরআনের কথাগুলো তোমাদেরকে জানাই দিতে চাই। তোমাদের পায়ে ধরে ভরি, কোরআনের কথাগুলো যদি শোনো এবং মানো, আমি মুহাম্মদ তোমারে কথা দিয়ে দিলাম, মৃত্যু হওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি নবী তোমাদের সুপারিশকারী হয়ে যাব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই সব, যে নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ কেউ দিতে পারে নাই, আল্লাহর নবী নিজের সিদ্ধান্তে মক্কা থেকে তাইফের মানুষগুলোর কাছে গেলেন এই কোরআনের দাওয়াতটা দেওয়ার জন্য। যখন
তাইফের 3টা গোত্রের মানুষদের কাছে গিয়ে বললেন, তাইফের লোকেরা, আমি মুহাম্মদ এসেছি তোমাদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াতটা দেওয়ার জন্য, তোমরা কি কথাগুলো শুনবা না? রাত হয়ে গেল। 3টা গোত্রের নেতারা বলল, মুহাম্মদ তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কোরআনের দাওয়াত দিতে এসেছো, নিঃসন্দেহে ভালো কাজ, তুমি টেনশন করো না। মুনাফিক কাকে বলা হয় বুঝবেন ভালো করে। রাত গভীর হওয়ার পরে 3জন নেতারা মুহাম্মদ নবীকে ডেকে বলল, তুমি আগামীকাল সকাল হয়ে গেলে তাইফের জমিন ছেড়ে দিয়ে চলে যাবা। কারণ হলো তাইফের লোকেরা তোমার মতো মুহাম্মাদের কাছ থেকে ভালো কথাগুলো শুনতে চায় না। বাপদাদার ধর্মকে তুমি চুনকালি লাগাও, যার কারণে তোমাকে আমরা বলে দিলাম তুমি তাইফের জমিন থেকে আগামীকাল বের হয়ে চলে যাবা। রাজবাড়ির মুসলমানেরা বুঝবেন ভালো করে, আল্লাহর নবী সকাল হয়ে গেল, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তাইফের জমিন থেকে যখন বের হয়ে যাবেন, এই রকম রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে, তাইফের একদল যুবক এসে আল্লাহর নবীর সামনে পথ বন্ধ করে তারা দাঁড়ায়া গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মুহাম্মদ বললেন, হ্যাঁ। কেন এসেছ? আল্লাহর নবী বললেন, তাইফের মানুষগুলোকে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য। এমনই সময় তাইফের যুবকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাইফের মানুষগুলো তোমার মতো মুহাম্মদকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব। রাজবাড়ির মুসলমানেরা বলো তো, হায়াত এবং মওতের মালিক কে? আরো জোরে বলো কে? আল্লাহ নবী বললেন, আমার অপরাধটা কি তোমরা কি বলবা না? তাইফের যুবকেরা বলল, আব্দুল্লাহর বেটা, তোমার একটাই অপরাধ, আমাদের কাছে ভালো কাজের দাওয়াত দেওয়া। এইটা শুনবো কিন্তু মানবো না, তুমি চলে যাও। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি চলে যাব। রাস্তা দিয়ে যখন আল্লাহর নবী হেঁটে রওনা করে দিয়েছে, সিরাতের ভিতরে পড়লাম তাইফের যুবকেরা যারা যারা মতো একটা করে পাথর উঠায় নিয়ে বৃষ্টির মতো করে আল্লাহর নবীর সামনের দিক থেকে একের পর এক পাথর মারে। আল্লাহর নবী ডান দিকে যায়, আবার ডান দিক থেকে পাথর মারে। আল্লাহর নবী বাম দিকে যায়, আবার বাম দিক থেকে পাথর মারে। আল্লাহর নবী পাথরের আঘাত সইতে না পেরে জমিনে যখন বসে পড়ে গেলেন, তাইফের যুবকেরা আল্লাহর নবীর 2টা হাত ধরে জোর করে হাঁটায়, আবার একটার পরে একটা পাথরের আঘাত মারা শুরু করে দেয়। আল্লাহর নবীর গোটা বডিটাই গেল। আল্লাহর নবীর সাহাবী পালক পুত্র যায়েদ নবীর সামনে দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায়, বাম দিকে দাঁড়ায়, সামনে দাঁড়ায়। পাথরের আঘাত সইতে না পেরে আল্লাহর নবী জমিনের উপরে বসে পড়ে গেলেন। সিরাতের ভিতরে পড়লাম, নবীর গা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহর নবীর জুতার সাথে রক্তগুলো লেগে গেল। আল্লাহর নবী জুতা থেকে আর পাটা বের করতে পারে না। প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছে আল্লাহর নবী। যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, জীবন মনে হয় আর থাকবি না রে, দেখো তো তুমি কি আমার জন্য একটু পানি দিতে পারো? দয়ার নবী, যিনি আমাদের সুপারিশকারী হবেন, যিনি জান্নাতের জমিনদার, ওই নবী পানি পিপাসায় ছটফট করতেছে তাইফের জমিনে। নবীর গা ক্ষত বিক্ষত, নবীর গা দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাসূলকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর গায়ে পাথরের আঘাত আমি সইতে পারি না। আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, আমি বসে আছি, দাঁড়াইতে পারি না, তোমার কাছে একটা শুধু কথা, তুমি যাও দেখো তো তাইফের মানুষগুলোর কাছ থেকে একটু পানি তুমি কি আমার জন্য আনতে পারো কিনা, তুমি কি যাবা না? আল্লাহর নবী বসে আছেন একা একা, প্রচন্ড শরীর ব্যথা।
গোটা শরীর দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, যায়েদ পানি নিয়ে আসবে, পানিটা খাবে। যায়েদ একটা দৌড় দিয়ে তায়েফের মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে বলো, ও তায়েফের মানুষেরা রে, আমি যায়েদ এসেছি, তোমরা কি একটু আমাকে এক মশক পানি দিবে কিনা, এক মশক পানি দিবে কিনা। তায়েফের মানুষগুলো এক মশক পানি নিয়ে এসে যায়েদের হাতে দিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক ভর্তি পানিটা নিয়ে যখন বের হবে, এমন সময় তায়েফের মানুষগুলো বললেন, যায়েদ বলো, এই পানিটা নিয়ে কোথায় যাও? পানিটা তো দিয়েছি আমরা তোমাকে খাওয়ার জন্য, তুমি এখন খাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আমার জন্য পানি চাই নাই, চাই নাই, আমি পানি চেয়েছি রে বিশ্ব নবীর জন্য। দোজাহানের মহাজন তায়েফের জমিনে পড়ে আছে রে, পানি পিপাসায় মনে হয় তার জীবন প্রদীপ নিভে যাবে রে, পানিটা দাও, আমি নিয়ে যাব, আল্লাহর নবীকে পানিটা আমি পান করবো। সিরাতের ভিতরে পড়লাম তায়েফের মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেল, যায়েদকে দাঁড় করায় রেখে মশক ভর্তি পানিটা যায়েদের কাছ থেকে জোর করে তারা কেড়ে নিয়ে যায়েদকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে দিল। যায়েদকে ডাক দে, বলে, যায়েদ রে, তোমার জন্য যত পানি লাগে খাও, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমরা এক পেয়ালা পানি দিব না। আল্লাহর নবী অপেক্ষায় আছে, পানি খাবে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, পানি পান করবে। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর নবী তাকায় দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর গতিতে আসতেছে নবীর দিকে। নবী আমার তাকায় দেখে যায়েদের হাতে পানির পেয়ালা নাই। রাসূল বললেন, যায়েদ রে, তুমি কি বলবা না? আমার জন্য পানি কি তুমি আনতে পারলা না? তুমি কি তোমারে পানি খাওয়ানোর মতো ব্যবস্থাটা করতে পারবা না? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের মানুষগুলো এত নিষ্ঠুর, পানির মশক আমার হাতে দেওয়ার পরেও আপনার মতো নবীর নাম বলার সঙ্গে সঙ্গে ওরা আমার কাছ থেকে পানির মশকটা কেড়ে নিয়েছে গো নবী, ওরা আপনারা পানি দিল না। আল্লাহর নবী তখন যায়েদকে জড়িয়ে ধরে বলে, যায়েদ রে, কেমনে সম্ভব? তায়েফের মানুষগুলো এত নিষ্ঠুর কেমন করে হয়ে গেল রে? নবীর গাল বেয়ে পানি বের হয়, গোটা বডিটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আর সে আজমে ফেরেশতারাও নবীর শোকে শোকাহিত হয়ে গেল, নবীর ব্যথায় ব্যথিত হয়ে গিয়া আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে। হুজুর, আপনি অনুমতি দেন, তায়েফ শহরটাকে আমি ডুবাইয়া দিয়ে দিব, তায়েফ শহরটাকে আমি ধ্বংস করে দিয়ে দিব। যেই জাতির লোকেরা আপনার মতো নবীকে এক পেয়ালা পর্যন্ত পানি দিল না। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, জিবরাইল রে, তায়েফের মানুষগুলোকে তুমি যদি পাহাড়টা উল্টে দাও, শহরটাকে যদি ডুবাইয়া দাও, আমি নবী বলো কাদের কাছে গিয়ে আমি নবী কোরআনের দাওয়াতটা দিয়ে দিব রে। সম্মানিত রাজবাড়িবাসী, আল্লাহর নবী কি খাবার দিল না, গোটা বডিটা রক্তাক্ত করে দিয়ে দিল। আজকে বিশ্ব নবীর রক্ত ওই জমিনে পড়ার কারণে গোটা দুনিয়ার তেঁতুলগুলো লাগে হলো টক, কিন্তু তায়েফের জমিনে বিশ্ব নবীর রক্তগুলো পড়ার কারণে তায়েফের জমিনের তেঁতুলগুলোকে আমার আল্লাহ তাআলা মিষ্টিতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে সেই নবীর মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, নবীর কোন নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এইখানে সুন্দর করে তেলাওয়াত করা হবে। আল্লাহ বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে অন্তত পৌঁছে দিয়ে দাও। আজকের এই মাদ্রাসা তৈরি হয়েছে কোরআনের মাদ্রাসা। আমি আপনাদের কাছে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, মাদ্রাসা নিঃসন্দেহে ভালো কাজ। মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে, আমাদের সন্তানগুলোকে আলেম বানানো লাগবে। নিজে আলেম হতে পারেন না, আলেমের বাবা হন। আলেমের বাবা হতে পারেন না, আলেমের দাদা হন। আলেমের দাদা হতে পারেন না, আলেমের নানা হন। তাহলে দেখবেন একদিন আপনি যেদিন মরে যাবেন, আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান জানাজা নামাজের ইমামতি করবে। আপনার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান আপনার শিওরের পাশে বসে বসে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন কোন মুমূর্ষ ব্যক্তির কাছে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাটা আল্লাহ তাআলা সুন্দর করে সহজ করে দেয়। রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনি, কবরের ভিতরে সূরা মুলক আপনার জন্য আল্লাহর দরবারে জান্নাত দেওয়ার জন্য তারা ঝগড়া করা শুরু করে দিবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। এই মাদ্রাসার একটা ছাত্র কোরআন পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দিয়ে দিবে। ফুটন্ত গোলাপ যেমন করে চতুর্দিকে সুবাস ছড়ায়, আল্লাহর কসম করে বলে গেলাম রে ভাই, এই মাদ্রাসার একটা ছাত্র সুন্দর করে ফুটন্ত গোলাপের মতো কোরআনের ছায়া, কোরআনের নূর, কোরআনের আলো চতুর্দিকে ছড়ায় দিয়ে দিবে। আজকে অনেক বড় লোকের সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু আল্লাহর কসম করে বলে একটা হাফেজে কোরআনের বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হয় না। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, একটা হাফিজিয়া মাদ্রাসায় 10,000 টাকার চাকরি করে, নিজে খায়, পরিবারকে খাওয়ায়, বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখে না। যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলে গেলাম, তোমার জীবন একদিন থাকবে না। এই জীবন শেষ করার পরে তোমাকে একদিন আখিরাতের মঞ্জিলে যেতে হবে। মৃত্যু হওয়ার পরে আলমে বারজাখ তোমার নতুন জীবন যখন শুরু হয়ে যাবে, ওই কবরের জীবনটা তুমি যদি শান্তিময় করতে চাও, একটা কথা মনে রাখবা, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নেক সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, আল্লাহ বলেছেন আমার পরে কাউকে যদি ইবাদত করার কথা বলতাম, সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার বাবা। আল্লাহর বান্দারা আজকে স্কুলে না গেলে সন্তানকে শাসন করেন, কলেজে না গেলে সন্তানকে শাসন করেন, কিন্তু যদি আমি হাত তুলতে বলি, বলেন তো সন্তান মসজিদে যায় নাই, কোরআন শিখতে যায় নাই, আপনি কেন আপনার সন্তানটাকে শাসন করলেন না? একটা হাদিস বলে শেষ করে দিতেছি প্রিয় ভাইরা, 12টা বেজে গেছে, আর আগাবো না, 1 মিনিটে শুধু বলে দিব, যেই সন্তানের জন্য আপনি এত পাগল, ওই সন্তানটাই কিয়ামতের ময়দানে আপনার মতো বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। যে মায়ের জন্য আপনি এত পাগল, ওই মায়ের বিরুদ্ধে আপনার সন্তানটা নালিশ করবে। আর যদি কোরআনওয়ালা সন্তান আপনি পৃথিবীতে তৈরি করতে পারেন, হাদিসে কুদসির ভিতরে পড়ে দেখেছি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হে কোরআনওয়ালারা, একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলবে, কোরআনওয়ালারা কোরআন পড়ো। আল্লাহর বান্দা হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে, সিংহাসন জান্নাতের ভিতরে আরোহণ করবে। আল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করা কি তোমার শেষ হয়ে গেছে? হাফেজে কোরআন বলবে, আল্লাহ এই সময় আমার সিনার ভিতরে 30 পারা কোরআন যা ছিল তেলাওয়াত করে আমি শেষ করি, স্যার একটা আয়াত নাই, হরফ নাই পড়ার মতো। আল্লাহ বলবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, ঈমান যারা আনবে, ভালো কাজ যারা করবে, তাদের গুনাহ খাতা মাফ করে দিব, ওয়া আজরুন আযীম, তাদেরকে মহা পুরস্কার জান্নাতে দিয়ে দিব। বান্দারে, আমি আজকে আমার ওয়াদা পূরণ করব। কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের পক্ষে থেকেছো, যাও যাও, আমি আল্লাহ আজকে তোমার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। ফেরেশতারা 2টা হাত ধরবে, আহলান সাহলান জানায়া
আল্লাহর ওই বান্দা হাফিজে কোরআন কি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের দরজাতে দাঁড়ায়া ওই হাফেজে কোরআন ঘুরে দাঁড়ায়া আল্লাহর ফেরেশতাকে বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো এত সুন্দর জান্নাতের ভিতরে আমি কদম দিব না। ফেরেশতারা বলবে, কেন কদম দিবা না? সঙ্গে সঙ্গে কোরআনওয়ালা সন্তানটা বলবে, আল্লাহ যে মায়ের গর্ভে 10টা মাস আমি ছিলাম, ওই মাকে ছাড়া আমি আজকে আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে, এই বিপদের সময় কেউ কারো দিকে তাকায় না, তুমি কেন তোমার মায়ের কথা বললা? সন্তান তখন মালিকের দরবারে হাত জোড় করে কান্না বিজড়িত কণ্ঠে বলবে, আল্লাহ মাকে ছাড়া আমি জান্নাতে যাব না একটা কারণ, সেটা হলো 10টা মাস আমি তো আমার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, মা খেতে পারে নাই, শুধু বমি করেছে, মায়ের খাবারগুলো বন্ধ হয়ে গেছে, কত রাত কেটে গেছে, মা ঘুমায় নাই। আল্লাহু আকবার। আমি সন্তান পৃথিবীতে যখন আসবো, মায়ের পেটের ভিতরে জোরে জোরে 3টা লাথি মেরে দিয়েছিলাম। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে, একটা সন্তান যখন নর্মাল ডেলিভারি হয়, একটা মায়ের পেটের ভিতরে থেকে 1.5 থেকে 2 লিটারের মতো রক্ত মায়ের জরায়ু দিয়ে মাটির ভিতরে পড়ে যায়। রক্তের স্রোতের মাধ্যম দিয়ে ওই সন্তানটা পৃথিবীতে আগমন করে। মায়ের তখন জ্ঞান থাকে না, মা জিহ্বাতে কামড় দিয়ে থাকে। সন্তান পৃথিবীতে আসার পরে মায়ের জ্ঞান নাই, আল্লাহ তখন ফেরেশতাকে দিয়ে সন্তানটাকে ধাক্কা দেওয়া হয়। সন্তান উম্মা বলে ডাক দেয় যখন, মায়ের ঘুমটা ভেঙে যায়। রক্তক্ষরণের কারণে মার শরীরটা দুর্বল হয়ে গেছে। তাকাই দেখে একটা ফুটফুটে সন্তান জমিনের উপরে শুয়ে শুয়ে 4 হাত পা চারদিকে দিয়ে লাফাইতেছে। মা তখন 2টা হাত জোর করে ডাক দেয়া বলে, তোমরা কারণে আমি মা কষ্ট করেছি, ওই যে সন্তান তোমরা কি একটু আমার বুকে দিবা না, দিবা না? তাইরা মিলে মায়ের বুকের উপরে সন্তানটা যখন দেয়, মা এই মুখটা দিয়ে রক্তমাখা শিশু নবজাত সন্তানটার এই কপালের ভিতরে বারবার চুমু খায়। মা চুমু খাওয়ার সময় মায়ের মুখের ভিতরে রক্ত চলে যায়, ময়লা ঢুকে যায়। দাই তখন বলে, কি রে মা, তোমার কি ঘৃণা লাগে না? মা তখন বলি, শোনা রে না, 10টা মাস আমি ঠিক মতো খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, প্রসব বেদনার কারণে আমি মা পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আজকে আমার সন্তান পৃথিবীতে এসেছিলেন, একটা বার উম্মা বলে ডাক দেওয়ার কারণে, আমার সন্তানের কপালে চুমু দেওয়ার কারণে তোমরা জানো না আমি মা 10টা মাসের কষ্টটা ভুলে গেছি রে, ভুলে গেছি রে। সন্তান তখন বলবে, আল্লাহ এই দরদের মাকে ছাড়া আমি আজকে জান্নাতের ভিতরে কদম দিব না। আল্লাহ মাকে এনে দিবি, সন্তান মাকে জড়িয়ে ধরবে, ফেরেশতারা বলবে জান্নাতে যাও। আল্লাহর বান্দা মাকে নিয়ে জান্নাতের দরজাতে দাঁড়ায় আবার ঘুরে দাঁড়াবে। ফেরেশতারা বলবে, কেন যাও না? সন্তান তখন বলবে, মারে দিলাম, আমি আমার বাবাকে ছাড়া আজকে জান্নাতের ভিতরে আমি যাব না। আমার বাবা রিক্সা চালাইছি, মাই কলা ভ্যানওয়ালা, আমার বাবা চাকরি করে ব্যবসা করে রাত 10টার সময় বাড়িতে এসে দেখেছে আমি ঘুমাই গেছি। একটা কমলা কিনে নিয়ে এসেছে আমার মুখে দিবি, আমি ঘুমাইছি, বাবা ঘুমাই নাই। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে দেখে আমি ঘুমাই গেছি। 10টার সময় বিছানা ভরে পেশাব করে দেওয়ার কারণে আমার মা আমাকে পেশাব পরিবর্তন করার জন্য আমাকে ঘুম থেকে জাগ্রত করেছে। আমি তখন গম হাওমাও করে কান্না করা শুরু করে দিয়েছি। আমার বাবা তখন সারাদিনের ক্লান্ত মানুষ, আমার মতো সন্তানটাকে কোলে নিয়া পকেট থেকে কমলাটা বের করে কমলাটা ছিলে একটা করে কোষা আমার মুখের ভিতরে দিত। আমি বাবার হাত থেকে কমলাটা শুষে শুষে খেতাম। এই দৃশ্য দেখে আমার বাবার 2টা চোখ ভিজে যেত। ওগো আমার রব, আমার বাবা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে
আমার মতো সন্তানটার মুখে যেই বাবা খাবার তুলে দিয়েছে, ওই বাবাকে ছাড়া আমি আজকে তোমার জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ বলবে তোমার বাবাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম, মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তানের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, কবুল হয়, কবুল হয়। যার জন্য আজকে দুনিয়াতে বিপদের মধ্যে পড়বেন, শাহিন চেয়ারম্যান আগাবে, আবু বকর আগাবে, সৈয়দ আহমেদ সাহেব আগাবে, ওসিডিসি আগাবে, কিন্তু আলমে বরজাকারের জীবন, কবর জীবন তোমার শুরু হবে যখন, কেউ তোমার জন্য আগাইতে পারবে না। ওই সময় যদি তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান তোমার মতো বাবার শিউরে দাঁড়ায় সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ে হাত উঠা করে না উঠাকে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে আল্লাহ আমার আব্বা দুনিয়াতে আমার জন্য কত ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে, আজকে আমার সেই বাবা কবরের ভিতরে ঘুমায়, আল্লাহ আজকে বাবার বাড়িতে বাড়ি, আমার বাবার সম্পত্তির কারণে আজকে আমার এত দাম, এত দাম, আল্লাহ আমার বাবারে তুমি জান্নাত দাও। কিতাবের ভিতরে পড়লাম, সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর ফেরেশতারা বলবে চোখের পানি মুছে ফেলে দাও। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হয়ে গেছে, তোমার বাবার কবরটার মাটির কবর নাই, মাটির কবর নাই, তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আল্লাহর বান্দারা, সেই মাদ্রাসা এইখানে তৈরি হয়েছে, তলবুল ইলমগুলো তৈরি হয়েছে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, অনেক বড় মুফাসসির হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আদর্শ মানুষ হবে। সে মানুষ তৈরি করার কারখানার জন্য আমি আপনাদের কাছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা শোনালাম। এখন 5টা মিনিট শুধু সহযোগিতা চাইব, একটু আওয়াজ করে বলুন তো, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের এই মাদ্রাসার জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখাইয়া দেন, হাত নামান। আর কত চাও রক্ত খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহু আকবার বলেন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিমি শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিমি শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়।
আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনই জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তার বুকে সাগর সম বইছে হাহাকার। মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, একসাথে